যে সমস্ত ওবিসি কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, যেমন ওবিসি এ থেকে বি হয়েছে এবং বি থেকে এ হয়েছে, বা যে সমস্ত ওবিসি কার্ডগুলো ক্যাটাগরি চেঞ্জ হয়নি, এ ছিল এ আছে এবং বি ছিল বি আছে, তো সেই সমস্ত ওবিসি কার্ডগুলো উভয়েরই যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং যেগুলো ক্যাটাগরি চেঞ্জ হয়নি উভয়েরই রিভ্যালিডেশন বা রিইস্যু ফর্ম ফিল আপ আপনাদের করতে হচ্ছে বা অনলাইনে আবেদন চলছে। তো আপনি যদি রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ এখনও করে না থাকেন তাহলে আমার ভিডিও দেখে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকে এই রিভ্যালিডেশন ওবিসি সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ আবেদন করতে হচ্ছে তা আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে আবেদন করতে পারেন। ওবিসি রিভ্যালিডেশনের জন্য আমি ফুল প্রসেস আপনাদের দেখিয়ে দেবো, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় আপনাদের জমা দিতে হবে, কার ইনকাম সার্টিফিকেট লাগবে, আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা সহজেই ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আপনারা তার পরের দিন বা 2 দিন 3 দিনের মধ্যেই আপনারা ওবিসি সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ব্রাউজারটা ওপেন করে নেবেন, ক্রম ব্রাউজারই ওপেন করে নেবেন। ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন বা টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এখানে টাইপ করে আপনার কাছে ক্লিক করার পর কাস্ট সার্টিফিকেটের যে প্রথম লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইটটা আছে সেটা খুলে যাবে। এখানে দেখুন একটা নোটিশ দেওয়া আছে, নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়েছে সেই সমস্ত ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। আমি এখন চেক করছি না, তাহলে চেক করতে গেলে সমস্ত কিছু বলতে গেলে ডিটেলসে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি ব্যাক যাচ্ছি। আপনারা দেখুন এটাতে কেটে দেবেন। আমি যেহেতু রিভ্যালিডেশনের ফর্ম ফিল আপ কীভাবে করবো সেটা আমি দেখাবো, তো এটাকে প্রথমে আমি কেটে দিচ্ছি। তারপর এখানে ওবিসি সেক্টর যেটা আছে, ওবিসি অ্যাপ্লাই ফর ওবিসি আছে, এডিট আছে, অ্যাপ্লিকেশান চেক আছে, চেক সার্টিফিকেট আছে, প্রনো সার্টিফিকেট চেক করতে পারেন এবং ডাউনলোড আছে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর ওবিসি সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন ফর্ম ফিল আপের ড্যাশবোর্ড আছে সেটা খুলে যাবে। তারপর এখানে দেখুন, ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট? ইয়েস আই হ্যাভ। ইয়েস, আমি ইয়েসটা চুজ করে নেব। তারপর আপনার ওই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে এন্টার করবেন। আমি এন্টার করে দিচ্ছি, আপনারা কেয়ারফুলি এন্টার করে দেবেন। তারপর এখানে কাস্ট সার্টিফিকেটের ডান সাইডে যে ডেট অফ ইস্যুটা আছে কাস্ট সার্টিফিকেটের, সেই ইস্যুটা এখান থেকে চুজ করে নেবেন ক্যালেন্ডার থেকে। আমি প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করে আমি সালটা চুজ করে নেব, তারপর মান্থ চুজ করব ফেব্রুয়ারি, তারপর আছে তারিখ। আমি তারিখটা এখান থেকে চুজ করে নিয়ে তারপর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কাস্ট সার্টিফিকেটের রং বলছে, আমি একটু দেখে নিই। ইয়েস, আমার এখানে ভুল হয়েছে। আচ্ছা, এবার আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার কাস্ট সার্টিফিকেটের ডিটেলস এখানে চলে আসবে, একটু ওয়েট করবেন। আমার কাস্ট সার্টিফিকেটের ডিটেলস এখানে চলে এসেছে, আপনারা দেখতে পারেন। আমি এটাকে জুম করে দিচ্ছি। তারপর দেখুন এখানে আছে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে আছে, সাব ডিভিশন সিলেক্ট হয়ে আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন না। ব্লকটা আমি চুজ করে নেবো, আমার ব্লক আমি চুজ করে নিচ্ছি। তারপর এখানে জিপি বা ওয়ার্ড চাইছে, আমি জিপি বা ওয়ার্ডটা আমাদের সিলেক্ট করে নেবো, আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ক্যাটাগরি ওবিসি এ আছে এবং মুসলিম ম্যান্ডেল আছে। তারপর ফাদার ক্যান্ডিডেট নেম আছে, ফাদার নেম আছে এবং মোবাইল নম্বরটা আপনি এখান থেকে এন্টার করে দেবেন। আপনি যে মোবাইল নম্বরটা দিতে চাইছেন সেই নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। আমি এন্টার করে দিচ্ছি। আপনি চাইলে ইমেলটাও দিতে পারেন, ইমেল না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর আসুন এখানে অ্যাপিক নাম্বার, যদি আপনার অ্যাপিক নাম্বার বা ভোটার নাম্বার থাকে তাহলে এখানে অ্যাপিক নাম্বারটা এন্টার করবেন। আধার নাম্বার নেক্সট বিতে আছে, আধার নাম্বার এন্টার করবেন। তারপর আপনার যদি রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড থাকে সেই কার্ডের এখানে ক্যাটাগরি কী আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে খাদ্যসাথী কার্ড নাম্বারটা এইখানটা টাইপ করে দেবেন সিতে। তারপর আছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা সেটা এখান থেকে চুজ করে নেবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে। তারপর ডিস্ট্রিক্টটা ডিস্ট্রিক্ট চুজ করা যাবে না, এটা সিলেক্ট হয়ে আছে। তারপর আপনার পুলিশ স্টেশনটা আপনি চুজ করে নেবেন। আমি চুজ করে নিচ্ছি। আমি একবারে আমার জিপি এন্টার করে দিচ্ছি। তারপর আমি আমার ভিলেজটাও এন্টার করে দিচ্ছি। তারপর পোস্ট অফিস, তারপর পিনকোড।
আমি জাস্ট এটাকে দেখাচ্ছি, আমি এখন ডেট অফ বার্থ সিলেক্ট করলাম না, আমি জাস্ট দেখাচ্ছি। তারপর এখানে আসুন, ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে আছে, রিলিজিয়নটা আপনি যে রিলিজিয়নে বিলং করেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। এটা মুসলিম আছে, মুসলিম চুজ করে নিচ্ছে, বা আমি মুসলিম চুজ করে নিচ্ছি। জেন্ডার মেল চুজ করে নিলাম। তারপর ইনকাম সার্টিফিকেট, কার ইনকাম সার্টিফিকেট লাগবে রিভ্যালিডেশনের জন্য? বন্ধুরা এটা মাথায় রাখবেন সবসময় যে ফাদারের ইনকাম সার্টিফিকেট লাগবে। আপনার ওবিসি রিভ্যালিডেশন করার জন্য আপনার ফাদারের ইনকাম সার্টিফিকেট লাগবে। যদি আপনার বাবা না থাকে তাহলে মায়ের ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। যদি মা এবং বাবা না থাকে তাহলে আপনার যদি সক্ষমতা থাকেন, আপনি যদি ইনকামের সক্ষমতা থাকেন তাহলে আপনার ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা তারপর আপনি নেক্সট আসুন, অ্যাপ্লিক্যান্ট ফটো চুজ করে নেবেন। এখান থেকে আগে থেকে বলছি স্ক্যান করে রাখবেন। আপনি ইনকাম সার্টিফিকেট এবং ফটোটা স্ক্যান করে আগে থেকে রেখে দেবেন। মোবাইলে হলে মোবাইলে ছবি তুলে নেবেন, ফটো চুজ করে নেবেন। তারপর নিচে আসুন, সার্ভিস ডিটেলস অফ ফাদারে আছে কি টাইপ অফ অর্গানাইজেশনে আপনি কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যদি আপনার বাবা বা আপনার ফাদার গভর্নমেন্ট সার্ভিস হয়, আর্মস ফোর্স হয়, যদি এগুলো এর মধ্যে যদি কিছু একটা হয় তাহলে সিলেক্ট করে নেবেন, যদি না হয় তাহলে নন করে নেবেন। তারপর সার্ভিস অফ মাদার ডিটেলস, টাইপ অফ অর্গানাইজেশন, মায়ের ক্ষেত্রেও যদি আপনার মাদার গভর্নমেন্ট সার্ভিস হয়, যদি কিছু না হয় তাহলে নন করে নেবেন, যদি কিছু হয় তাহলে চুজ করে নেবেন, যেটা আছে সেটা চুজ করে নেবেন, নাহলে এখানে নন করে দেবেন। তারপর নিচে আসুন, এখানে বলছে আপনার লোকেশন, অ্যাগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংয়ের ক্ষেত্রে লোকেশন, আপনি আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন, আপনি আপনার গ্রামের নামটা এখানে টাইপ করে দেবেন। তারপর আসুন, ল্যান্ড অফ অ্যারিগেটেড ল্যান্ড, এগুলো কিছু দিতে হবে না, সাইজ অফ ল্যান্ড এগুলোও দিতে হবে না। নিচে আসুন, ডাইরেক্টলি নিচে আসুন, প্যারেন্টস ইনকাম, আপনার ফাদারের যে ইনকাম সার্টিফিকেটের যে আবেদন করেছিলেন, যে ইনকাম সার্টিফিকেট তুলেছেন, সেই ইনকাম সার্টিফিকেটে আপনার ফাদারের কত ইনকাম আছে সেটা এখানে বসে দেবেন। আমি এটা বসে দিলাম। তারপর মায়ের ইনকামও যদি থাকে অবশ্যই মায়ের ইনকামটাও আপনারা তুলে নেবেন, মায়ের ইনকামও লাগছে এখন, মায়ের ইনকামটাও এখানে বসে দেবেন, চাই 60 হোক চাই 72,000 হোক, যাই হোক একটা বসে দেবেন। তারপর আসুন, আমার নিচে উপরে কিছু বাকি আছে, এটা বুঝতে পারলেন কীভাবে কী করতে হবে। আমি ফিল করে নিচ্ছি, যেগুলো তথ্যগুলো বাকি আছে আমি সেগুলো ফিল করে নিচ্ছি। আধার কার্ড নম্বরটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তারপর খাদ্যসাথী কার্ড আমি এন্টার করব, খাদ্যসাথী কার্ড নম্বরটা, 1 মিনিট, আমি খাদ্যসাথী কার্ডের নম্বরটা আমি একটু খুঁজে নিই। আচ্ছা, পেয়েছি খাদ্যসাথী কার্ডটা হচ্ছে ক্যাটাগরি কি আছে, SPHS, এবং খাদ্যসাথী কার্ডের নম্বরটা আমি এখানে এন্টার করে দেব। তারপর ডেট অফ বার্থটা আমি এন্টার করে দেব। ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে চুজ করে নিতে হবে, ক্যালেন্ডার থেকে এখানে চুজ করে নিচ্ছি আমি, নেক্সট চুজ করে নিচ্ছি আমি। ওকে, ঠিক আছে। আমি ইনকাম সার্টিফিকেট যেটা স্ক্যান করে রেখেছি আমি ওটা চুজ করে নেব। আচ্ছা, তারপর অ্যাপ্লিক্যান্ট ফটোটা চুজ করে নেব। আচ্ছা, এইবার আমি সমস্ত তথ্য একবার ঠিকঠাক আছে কিনা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল নদিয়া সাব ডিভিশন, ব্লক, জিপি, ক্যাটাগরি, ঠিক আছে, নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার, অ্যাপিক নাম্বার, আধার কার্ড নাম্বার। যদি আপনার অ্যাপিক নাম্বার থাকে তাহলে অবশ্যই আপলোড করতে হবে, যদি না থাকে না দিলেও চলবে। আধার কার্ড নাম্বার, তারপর রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের নাম্বারটা এবং ক্যাটাগরিটা, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থটা আমি দেখে নিই, ঠিক আছে, সমস্ত কিছু তথ্যই, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, রিলিজিয়ন, জেন্ডার, সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা সমস্ত কিছু ঠিক থাকার পর আপনারা ভালো করে দেখে নেবেন, লক্ষ্য করে সমস্ত কিছু ঠিক থাকার পরেই আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ফর্ম ফিল আপটা সাবমিট হয়ে যাবে এবং 3টে রিসিভ আসবে, এক হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এক হচ্ছে ফাদার ইনকাম ডিটেলস, আর এক হচ্ছে ফর্ম ফিল আপ। তো যে ভিউ অ্যাকনোলেজমেন্ট আছে, এই অ্যাকনোলেজমেন্টটা আমি ভিউ করে দিচ্ছি। ভিউ করার পর আমি এটা প্রিন্টও করে নেব। তো এখানে যে অ্যাকনোলেজমেন্টের
রিসিপ্টটা এসেছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, এই অ্যাপ্লিকেশন নম্বর ধরে আপনি স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তো বন্ধুরা এখানে যে 3টে ফর্ম আছে, এই ফর্ম 3টে আপনাকে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনার যে ফাদার ইনকাম আছে, মাদার ইনকাম আছে, সেগুলো নিয়ে নেবেন এবং আপনার রেশন কার্ড, আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং আপনার অ্যাডমিট কার্ড এবং প্যারেন্টস আধার এবং ভোটার এবং রেশন কার্ড নিয়ে আপনি সমস্ত তথ্য নিয়ে অ্যাটাচ করে, কপি করে অ্যাটাচ করে আপনাদের নিয়ারেস্ট এসডিও বা বিডিওতে জমা দিয়ে দেবেন। জমা দিয়ে দেওয়ার পর ওনারা ভেরিফাই করে আপনার ওবিসি কার্ডটা, সার্টিফিকেটটা আপনার ভেরিফাই করে জমা নিয়ে নেবেন এবং আপনি 1 থেকে 2 দিন বা 3 দিন, বড়জোর 3 দিনের মধ্যে আপনার ওবিসি সার্টিফিকেটটা আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। তো ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করতে চান তো কোথা থেকে ডাউনলোড করবেন? আমি আবারও কাস্ট সার্টিফিকেট সার্চ করব। কাস্ট সার্টিফিকেট সার্চ করার পর আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার পর আমার কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইটটা, আমি যেহেতু অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে যদি আপনার তথ্য কোনো রকম ভুল থাকে, ধরুন আপনি এখানে যে ডিটেলসগুলো আপনি এন্টার করলেন বা অ্যাপ্লাই করলেন সেখানে কিছু ভুল আপনি সাবমিট করে ফেলেছেন, তার জন্য কি করবেন? এডিট অ্যাপ্লিকেশনে এসে আপনি এডিট করতে পারবেন। তো আমার সমস্ত কিছু ঠিকঠাকই আছে, আমি এডিট করব না। তারপর আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা ধরে, এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ধরে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। এই স্ট্যাটাসটা এখান থেকে অ্যাপ্লিকেশন চেক আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে চেক করবেন। জাস্ট এ মিনিট। এখানে এন্টার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার, আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম। তারপর আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর আমার এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনটা বাফারিং হচ্ছে। দেখুন আমার এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভ, মানে আমার এখনও কপিটা আমি এইমাত্র আমি ফর্ম ফিল আপ করলাম কিন্তু আমার এটা জমা পড়েনি। তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারেন এবং আপনারা ডাউনলোড যদি করতে চান, ধরুন আপনি জমা দিয়ে আসলেন, তারপর কীভাবে ডাউনলোড করবেন, ওবিসি সার্টিফিকেটের যে কলমটা আছে, এই অপশানটা আছে, এখানে নিচে দেখুন ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি এখান থেকে এখানে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পেস্ট করবেন বা এন্টার করবেন। তারপর আপনার নামটা এন্টার করবেন। যদি অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যায় বা অ্যাপ্রুভড হয়ে যায় আপনার কাস্ট সার্টিফিকেটটা, তো এখানে ডাউনলোডে ক্লিক করলে মারার সাথে সাথে আপনার এখানে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তারপর যদি আপনি ধরুন আপনি যে প্রিন্ট আউটগুলো করলেন, এখন যে ফর্ম ফিল আপ করার পর যে তিনটে ফর্ম ফিল আপ যে করলেন, এইগুলো এই যে অ্যাকনোলেজমেন্ট, ফর্ম ফিল আপ এবং ডিটেলস, ফাদার ডিটেলস বা সার্ভিস ডিটেলস যে ফর্ম ফিল আপ করলেন, তার মধ্যে ধরুন কোনো কপি নষ্ট হয়ে গেল বা বাই চান্স কোনো কপি ছিঁড়ে গেল বা কোনো কালি পড়ে গেল, যদি আপনি আবার পুনরায় বার করতে চান, জমা দেওয়া হয়নি কিন্তু জমা দেওয়ার আগেই আপনার যদি নষ্ট হয়ে যায় কোনো একটা পেপার, তো কীভাবে বার করবেন? আপনি এখানে ওবিসি সেক্টরে আসবেন, এখানে দেখুন রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট, এখানে এসে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে বা আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখন তৈরি হলো ফর্ম ফিল আপ করার পর, সেই নম্বরটা আপনি এখানে এন্টার করে আপনি যদি সার্চ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে পেস্ট করে আপনার ডেট অফ বার্থটা ক্লিক করবেন। ডেট অফ বার্থ ক্লিক করার পর সাথে সাথে এখানে সার্চে ক্লিক করবেন, আপনার 3টে অ্যাপ্লিকেশন এখানে শো করে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন বা রিইস্যুর ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।